নমস্কার, আমি রিপা। এক আকাশ গল্প চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের হুগলি জেলার উত্তরপাড়ার একটি সত্যি ভৌতিক ঘটনা শোনাব। যে ভদ্রমহিলার জীবনের ঘটনা এটি, সেই ভদ্রমহিলার এবং তার পরিবারের স্বার্থে কারোর নাম এখানে প্রকাশ করলাম না। শুরু করছি আজকের ঘটনা। ভদ্রমহিলার বাপের বাড়ি উত্তরপাড়ায়, আবার শ্বশুর বাড়িও উত্তরপাড়াতেই। কাছাকাছি বিয়ে হওয়াতে উনি যেমন নিজের শ্বশুরবাড়ির সব দায়িত্ব পালন করেন, তেমনি বাপের বাড়িরও সব দায়িত্ব পালন করেন। এভাবেই দিন চলতে চলতে হঠাৎ ভদ্রমহিলার জীবনে ছন্দপতন ঘটল। কিছুদিন অসুস্থ থাকার পর 2016 সালের 24শে অক্টোবর ওনার মা মারা গেলেন। তখন ওনার বাবাও অসুস্থ অবস্থায় বিছানায় ছিলেন। একদিকে মা চলে যাওয়ার যন্ত্রণা, আর একদিকে বাবার অসুস্থতা, সব নিয়ে ভদ্রমহিলা খুবই ভেঙে পড়লেন। ভদ্রমহিলার বাপের বাড়ির মেইন গেট দিয়ে এসে বাড়ির ভেতরে প্রবেশ করার দুটো রাস্তা আছে। একটা রাস্তা মেইন গেটের বাঁ দিক দিয়ে সোজা বাড়ির ভেতরে যাওয়ার, আবার আরেকটা রাস্তা হলো মেইন গেটের ডান দিক দিয়ে এসে ভদ্রমহিলার বাবা মায়ের ঘর দিয়ে বাড়ির ভেতরে যাওয়ার। যারা বাঁ দিকের রাস্তা দিয়ে বাড়িতে ঢুকবে তারা কলিং বেল বাজাতে পারবে, কিন্তু যারা ভদ্রমহিলার বাবা মায়ের ঘর দিয়ে বাড়ির ভেতরে যাবে তাদের ওই ঘরের বাইরে যে দরজা আছে সেই দরজায় কড়া নাড়তে হবে। কারণ বাইরের দিকে দরজা বলে ওই দরজাটা সবসময় বন্ধ থাকে। যেহেতু সেই সময় বাড়িতে ভদ্রমহিলার মায়ের মৃত্যু হয়েছে এবং ওনার বাবাও খুব অসুস্থ, সেই জন্য অনেক পরিচিত মানুষরা তাদের বাড়িতে দেখা করতে আসছিল। ভদ্রমহিলার মায়ের মৃত্যুর 2 দিন পর একদিন সন্ধেবেলা বাড়ির কয়েকজন মিলে ওনার অসুস্থ বাবার পাশে বসেছিলেন। হঠাৎ তারা শুনতে পান ভদ্রমহিলার বাবা মায়ের ঘরের বাইরের দিকে দরজাটা, যেটা দিয়ে সোজা বাড়ির ভেতরে আসা যায়, সেই বন্ধ দরজাতে কেউ কড়া নাড়ছে। তখন ভদ্রমহিলার দাদা ওনাকে দরজাটা খুলে দিতে বললেন কে এসেছে দেখার জন্য। উনি দরজাটা খুলে দেখেন বাইরে কেউ নেই। ওনারা একটু অবাক হলেন ঠিকই, কিন্তু ব্যাপারটায় তেমন গুরুত্ব দিলেন না। মা চলে যাওয়ার পর অসুস্থ বাবাকে দেখাশোনার জন্য ভদ্রমহিলা তখন বাপের বাড়িতেই থাকছিলেন। বাবার যাতে কোনো অসুবিধে না হয় সেই জন্য তিনি বাবা মায়ের বিছানার পাশে একটা সোফা আছে, সেখানেই তিনি রাতে শুতেন। পরের দিন রাত্রিবেলা ভদ্রমহিলার বাবা ঘুমোচ্ছেন আর উনি সোফায় ঘুমিয়ে আছেন। হঠাৎ উনি শুনতে পান খুব জোরে জোরে ওই দরজায় কেউ কড়া নাড়ছে। ভদ্রমহিলা ধড়পড় করে উঠে বসেন। তাড়াতাড়ি করে আলোটা জ্বালিয়ে উনি দরজার ছিটকিনিটা খুলতে যাচ্ছেন, আর ততক্ষণে সমানে কেউ কড়া নেড়ে যাচ্ছে। উনিও ভেতর থেকে আসছি আসছি বলে সাড়া নিয়েই যাচ্ছেন। তাড়াতাড়ি করে দরজাটা খুলে দেখেন বাইরে ঘুটঘুটে অন্ধকার, কেউ নেই সেখানে। তখন ভদ্রমহিলার বুকের ভেতরটা ছ্যাদ করে ওঠে। কোনো রকমে দরজা বন্ধ করে ঘরে এসে দেখেন রাত 2টো বাজে। এত কড়া নাড়ার আওয়াজে ওনার বাবারও ঘুম ভেঙে গেছে। ভদ্রমহিলা খেয়াল করলেন ওনার বাবা স্থির দৃষ্টিতে ওই দরজার দিকে তাকিয়ে বসে আছেন। পরের দিন রাত্রিবেলা যথারীতি ভদ্রমহিলা সোফায় শুয়ে আছেন, কিন্তু ভয়ে ওনার ঘুম আসছিল না। বাড়িতে যা হচ্ছে তাই নিয়েই ভাবছিলেন। ঠিক তখনই উনি শুনতে পান আবার জোরে জোরে কেউ কড়া নাড়ছে। তখন উনি
ভয়ে ভয়ে কোনো রকমে আলো জেলে দেখেন রাত 2টো বাজে। হঠাৎ ওনার চোখ পড়ে অসুস্থ বাবার বিছানার দিকে। দেখেন ওনার বাবা দরজার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে বসে আছেন। তখনও সমানে কেউ দরজায় কড়া নেড়ে যাচ্ছে। হঠাৎ ভদ্রমহিলার বাবা ওনাকে বললেন, ভয় পাস না, দরজাটা খোল, তোর মা এসেছে। বাবার কথা মতো উনি দরজাটা খুলে দেখেন কেউ নেই সেখানে। দরজা বন্ধ করে যেই উনি ঘরে চলে এলেন, সাথে সাথে আবার কড়া নাড়ানোর শব্দ শুরু হয়। পরের দিন রাত্রে আবার ওই একই সময় কড়া নাড়ানোর আওয়াজ যখন পেলেন, ভদ্রমহিলা তখন সাহস করে ঘরের ভেতর থেকে বললেন, মা তুমি আসবে ঘরে, এসো তাহলে। এই কথাটা বলার সাথে সাথেই কড়া নাড়ানোর আওয়াজটা বন্ধ হয়ে গেল। তারপর আবার একটু পর থেকে কড়া নাড়ানো শুরু হলো। বাড়ির বাকি সদস্যরা আওয়াজটা পাওয়ার পরও ভয়ে অত রাতে ঘর থেকে বেরোতেন না। এইভাবে প্রত্যেক দিন রাত 2টো থেকে ভোর 4টে অবধি কড়া নাড়ানোর আওয়াজ চলতে থাকে। আশ্চর্যের বিষয় হলো, ভদ্রমহিলার মায়ের শ্রাদ্ধের পরও সেই কড়া নাড়ানোর আওয়াজ বন্ধ হয়নি। 2016 সালে ওনার মৃত্যুর পর এই আওয়াজ শুরু হয়েছিল ঠিকই, কিন্তু পরের বছর 2017 সালটাও পুরো একইভাবে ওই দরজায় রাত 2টো থেকে ভোর 4টে অবধি কড়া নাড়ানোর আওয়াজ হয়ে গেছে। 2018 সালে গিয়ে সেই আওয়াজ বন্ধ হয়। কিন্তু 2019 সালের 16ই ডিসেম্বর ভদ্রমহিলার বাবাও মারা গেলেন। ভদ্রমহিলার শ্বশুরবাড়িটা যেহেতু ফ্ল্যাট ছিল, সেই জন্য সেই ফ্ল্যাটেই তাকে 4 দিনের দিন বাবার শ্রাদ্ধের কাজ সম্পন্ন করতে হয়। সেদিন ওনার শ্বশুরবাড়িতে ওনার কাকি শাশুড়ি, তার মেয়ে জামাই, তাদের ছোট বাচ্চা সবাই এসেছিল। দুপুরবেলা শ্রাদ্ধের কাজ হয়ে যাওয়ার পর ভদ্রমহিলা তার বাবার পছন্দের সব খাবার নিজের হাতে রান্না করে মাটির থালায় সুন্দর করে সাজিয়ে ছাদে গিয়ে রেখে আসেন বাবাকে স্মরণ করে। তারপর তিনি ঘরে চলে আসেন। ভদ্রমহিলার শ্বশুরবাড়ির ফ্ল্যাটের পশ্চিম দিকে পাশাপাশি 2টো বেডরুম। বেডরুমের সামনেই বিশাল ড্রয়িং রুম। সেই ড্রয়িং রুমেই পূর্ব দিক করে ওনার বাবার শ্রাদ্ধের কাজ হয়েছিল। ড্রয়িং রুমে যেখানে শ্রাদ্ধ হয়েছিল, ঠিক তার উল্টো দিকে যে বেডরুমটা আছে সেই রুমটা ফাঁকা ছিল, কারণ তার পাশের রুমটায় সবাই বসে গল্প করছিল। কিন্তু ভদ্রমহিলার মনটা পড়েছিল ছাদে, যেহেতু কিছুক্ষণ আগে উনি বাবাকে স্মরণ করে খাবার রেখে এসেছিলেন। উনি দেখলেন ওনার স্বামী আর শ্বশুরবাড়ির সবাই এক ঘরে বসে যখন গল্প করছে, তখন উনি মনে মনে ভাবলেন যে সবাই গল্প করছে করুক, আমি এই ফাঁকে একবার ছাদ থেকে ঘুরে আসি। তখন ভদ্রমহিলা তাদের ফ্ল্যাটের মেইন দরজাটা বাইরে থেকে লক করে ছাদে চলে গেলেন। ছাদে গিয়ে দেখলেন মাটির থালায় উনি যত রকমের খাবার সাজিয়ে দিয়েছিলেন, সব খাবার কাক খেয়ে নিয়েছে। তারপর উনি ছাদ থেকে নিচে নেমে ওনাদের ফ্ল্যাটের মেইন দরজার কাছে এসে দেখলেন যে ফ্ল্যাটের দরজাটা ছাদে যাওয়ার আগে যেমন উনি বাইরে থেকে লক করে গিয়েছিলেন তেমনই বন্ধ আছে। কিন্তু ফ্ল্যাটের মেইন দরজার বাইরে থেকেই উনি ফ্ল্যাটের ভেতরে সবার জোরে গলা শুনতে পাচ্ছেন। মনে হচ্ছে যেন ঘরের ভেতরে কিছু হয়েছে।
তখন ভদ্রমহিলা আর এক মুহূর্ত দেরি না করে ফ্ল্যাটের মেইন দরজার লক খুলে ভেতরে গেলেন। ভেতরে আসার পরই দেখছেন যে বেডরুমে বসে সবাই গল্প করছিল সেই বেডরুমেই সবাই আছে, কিন্তু সবাই ভয়ে কেমন যেন করছে। কেউ ওই বেডরুম থেকে বেরিয়ে বাইরে ড্রয়িং রুমে আসছে না। তখন ভদ্রমহিলা বললেন, কি হয়েছে, তোমরা এরকম করছো কেন? তখন ভদ্রমহিলার স্বামী কোনো রকমে ওনাকে বললেন, তুমি কি ছাদে যাওয়ার আগে মেইন দরজা খোলা রেখে গিয়েছিলে? তখন ভদ্রমহিলা বললেন, কই না তো, আমি তো মেইন দরজা বাইরে থেকে লক করেই ছাদে গিয়েছিলাম, কেন, কি হয়েছে? তখন ওনার স্বামী বললেন, আমরা সবাই এই ঘরেই গল্প করছি, হঠাৎ ড্রয়িং রুমের দিকে আমার চোখ যাওয়াতে পরিষ্কার দেখতে পাই ড্রয়িং রুমে তোমার বাবার ছবির সামনে প্যান্ট শার্ট পরে তোমার বাবা নিজেই দাঁড়িয়ে আছেন। আমি দেখার পর বাকিদেরও ইশারা করি দৃশ্যটা দেখার জন্য। দেখলাম উনি আমাদের দিকে পিছন দিয়ে একদম স্থির হয়ে 2-3 মিনিট ধরে ওনার ছবির সামনে দাঁড়িয়ে থাকলেন। এরপর উনি ঘুরলেন, একবার আমার দিকে তাকালেন, তারপর ওই পাশের বেডরুমে চলে গেলেন। সব কথা শোনার পর ভদ্রমহিলার হাত পা বরফের মতো ঠান্ডা হয়ে গেল। ভারসাম্য হারিয়ে উনি পড়ে যাচ্ছিলেন। তখন তাড়াতাড়ি করে ওনার স্বামী ওনাকে ধরে ওই ঘরের একটি চেয়ারে বসান। তারপর উনি একটু সুস্থ বোধ করাতে স্বামী স্ত্রী দুজনে মিলে মনে সাহস এনে পাশের বেডরুমে গিয়ে দেখলেন সেখানে কেউ নেই। ওই বেডরুমের সাথে লাগোয়া ব্যালকনিতে যাওয়ার দরজাটা সকাল থেকে যেমন বন্ধ আছে তখনও তেমনই বন্ধ। মা এবং বাবার মৃত্যুর পর যে ধরনের ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন ভদ্রমহিলাকে এবং তার পরিবারকে হতে হলো তার কোনো ব্যাখ্যা আজও ওনাদের কাছে নেই।